শুভ সকাল বন্ধুরা, রিসাস মম চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে সারাদিনে কি করছি না করছি সেগুলোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাবা দেখো সকালবেলায় গেছিল পুকুরে মাছ ধরতে, আর এই মাছগুলো নিয়ে এসেছে। তো বেশি একটা মাছ পাইনি, তো খাওয়ার মতো হয়ে যাবে। পুঁটির মাছের সাইজটাও বেশ সুন্দর। তো এদিকে দেখো মাছগুলো কেটে তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছের ফুলকাগুলো কিন্তু ফেলে দিয়েছি আমি, আর মাছের মাথাগুলো কোটা কোটায় রেখে দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। তো চলো বন্ধুরা, বাকি আরও অনেক কাজ আছে, কাজ টাজ করে তারপর স্নান টান করবো, রান্না চাপাতে হবে। আর এইদিকে দেখো আমার বাবা পাট শাক তুলছে। যেই ছোট মাছগুলো আছে সেই মাছ দিয়ে পাট শাকের ঝোল খাবে বাবা, তাই দেখো চলে এসছে পাট শাক তুলতে। আর এই পাট শাকগুলো কিন্তু বাড়ির সামনেই বাবা লাগিয়েছে, তুমি পারবা খাওয়ার জন্য। তো দেখো পাট শাকগুলো বাবা তুলছে এদিকে, আর আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার রান্না করব। তো বাবা একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো বন্ধুরা, স্নান টান করে আবার চলে আসলাম ঠাকুর ঘরে। এখন পুজোটা দিয়ে দিচ্ছি, পুজো টুজো দিয়ে তারপর রান্না করব। আর আজকে বাড়ি যাওয়ার কথা আছে, তো বাড়িও যাব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, পুজো টুজো করে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে। আর আজকে কিন্তু উনুনে রান্না করছি খড়ি দিয়ে। এই গরমে কিন্তু খড়ি দিয়ে রান্না করা খুবই কষ্ট, যে গরম পড়েছে আজকাল খুবই কষ্ট লাগে, কিন্তু কি করা যাবে, অনেক খড়ি আছে বাড়িতে, খড়িগুলো আবার নষ্ট হয়ে যাবে রান্না না করলে। আর গ্যাসে রান্না তো বাবা একা যখন থাকে তখন তো গ্যাসেই রান্না করে। তো যেহেতু আমি এসেছি তো ভাবলাম একটু খড়ি দিয়ে রান্না করি, না খড়িগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, রান্নাগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো খেতে বসে পড়েছি আমি। এই যে শাকের ঝোল রান্না করেছি, এটা ছোটো মাছ দিয়ে। এদিকে মাসকলাইয়ের ডাল, আমের চাটনি, কচু শাক আর বেগুন ভাজা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু আমি এখন বসে আছি, একটু রেস্ট নেব। কারণ সকাল থেকে এটা ওটা কাজ, রান্না টান্না করলাম অনেক কিছুই। তারপর রান্না টান্না করে আবার থালা বাসন মেজে টেজে সব পরিষ্কার করে রেখে দিলাম গুছিয়ে, কারণ বাবার পক্ষে আবার অসুবিধা হবে। মনটা খুবই খারাপ, আজকে বাড়ি চলে যাব, মেয়ের পরীক্ষা আছে সামনে। অনেক দিন গ্যাপ হলো মেয়ের স্কুলটা, জানি না মেয়ে কেমন পরীক্ষা দেবে, খুবই খারাপ লাগছে। আর অনেক দিন থাকলাম, মনটা ভীষণ খারাপ, কি বলবো বন্ধুরা। বাড়ির প্রতিটা জিনিস দেখছি তো একদম মায়া লেগে যাচ্ছে। আর এর আগেও যখন বেশি দিন করে থাকতাম বাবার এখানে, তখন ওরকম খারাপ লাগতো। তো আজকেও সেই খারাপটা লাগছে, বাবারও মন খারাপ। তো বন্ধুরা, এখন ব্যাগপত্র গুছাবো, ব্যাগপত্র গুছিয়ে তারপর রেডি হব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, যে রেডি হয়ে পড়লাম, এখন বেরিয়ে পড়বো। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হতে পারে, তো সকাল সকালে বেরিয়ে পড়বো, নাহলে আবার যেতে প্রবলেম হয়ে যাবে। এখন বেরিয়ে পড়বো, আকাশের ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি হতে পারে। ব্যাগপত্র গোছানো আমার কমপ্লিট। এখন টোটোতে, বাবা এখন টোটো ডাকতে গেল, টোটোতে উঠে তারপর চলে যাব। তো চলো পরে কথা হচ্ছে। দেখো আমরা রাধুনিকে
ছাড়ে চলে আসছি এখানে। খুবই মন খারাপ। তো বন্ধুরা দেখো, টোটোতে করে আমরা এখন হাই রোডের দিকে যাচ্ছি, তারপর বাসে উঠবো। তো আজকের দিনটা সত্যি খুবই কষ্টের। বাবাকে একা ফেলে চলে আসতে হলো বাড়িতে, বাবা একা, তাই বাবার মনটা আরও বেশি হয়তো খারাপ লাগবে আমরা চলে আসার পর। তো এদিকে দেখো বাসে উঠে পড়েছি। তো অনেকটা আমি চেষ্টা করেছিলাম নিজেকে শক্ত করে রাখার, কারণ আমি যদি কান্না করতাম বেশি তো বাবা আরও বেশি কান্না করতো। তাই আমি অনেক কষ্ট করেছিলাম যাতে আমার চোখের জল না বের হয়, কিন্তু পারিনি। চোখের জল তো বের হবেই নিজের লোকের চোখের জল দেখলে। আর সত্যি মনটা খুবই খারাপ লাগছিল, কারণ এতদিন থাকলাম একসাথে, বাবা আমি আমার মেয়ে মিলে, তো বাবারও ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, বাস থেকে নেমে তারপর দেখো সোজা চলে আসলাম দিদির এখানে, কারণ কিছু দরকারি জিনিস দেওয়ার ছিল দিদিকে, তো সেগুলো দিতে এসেছি বাবার বাড়ি থেকে সোজা এখানে। তো বন্ধুরা দেখো চলে আসলাম দিদির বাড়িতে, আর দিদিরা বাড়িতে কেউ নেই, ওরা দিদি গেছে মেয়েকে নিতে, মেয়ের স্কুল ছুটি দিয়েছে গরমের ছুটি। আর আমি বাবার বাড়ি থেকে সোজা চলে এসেছি এখানে, আর কারণ বাবার বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসে সেগুলোই দিদিকে দেওয়ার আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো এগুলো নিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য, খিদে পেয়ে গেছে, বাবাদের ওখানে খেয়েছি, আর এসে দেখছি খাওয়ার সেরকম কিছুই বলতে শুধু তরকারি আছে। আর দিদিরা খুব সকালে বেরিয়ে গেছে, তাই রান্না টান্না করতে পারেনি ওরা। আর আমাদের আসার তো সেরকম কথা ছিল না, আর হঠাৎ করে দিদিরও ডেট ছিল, দিদি ওর মেয়েকে আনতে যাবে, আর আমরাও আসলাম বাবার ওখান থেকে সোজাসুজি। তো এদিকে দেখো যে মেয়েকে দিয়ে দিলাম দুধ, আর এদিকে আমি নিয়ে নিয়েছি নিমকি, তো এখন এগুলো খাবো। তো এদিকে দেখো যে নিয়ে নিয়েছি ওগুলো, এখন খাচ্ছি। বিকেল হয়ে গেছে, দিদিরা এখন রাস্তায় আছে, ওদের আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাড়াহুড়ো করে গেছে, তাই সেরকমভাবে রান্না করে যেতে পারেনি, খুব সকালে গেছে ওরা, মিষ্টিকে আনতে গেছে ওর। দুধটা খাও। তো আমি দেখো ড্রেসটা খুলে নাইটি পরে নিয়েছি, আর মেয়ের ড্রেসটা এখনো খুলেনি, ও নাকি খুলবে না, একবারে শোয়ার সময় ড্রেসটা চেঞ্জ করে দেবো ওকে। তো বন্ধুরা দেখো দিদিরা চলে এসেছে বাড়ি সন্ধ্যাবেলা, আর আমরা খেতে বসে পড়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।